আসসালামু আলাইকুম। আমরা নির্বাচন কমিশনে এসেছিলাম মাননীয় প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করার জন্য। আমার সাথে আছেন আমাদের বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সিনিয়র সচিব জনাব ইসমাইল জবিউল্লাহ এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং ইলেকশন কমিশনের সাবেক সচিব জনাব জাকারিয়া। আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এবং কিছু আইনি বিষয়ে, আচরণবিধির কিছু বিষয়ে আমরা কথা বলতে এসেছিলাম। কয়েকদিন আগে আমরা এগুলো বিবেচনা করবেন, কমিশনে বৈঠক করে সেটুকু আশ্বস্ত করেছেন। এগুলো পুরান বিষয়, আবার বলতে হয়। এই যে পোস্টাল ব্যালট যেগুলো প্রবাসীদের জন্য পাঠানো হয়েছে, আমরা বলেছি আগের মতোই উদ্যোগ পাওয়া যাচ্ছে। কোথাও কোথাও জব্দ করা হচ্ছে, কোথাও কোথাও এখনই বুটিং শুরু হয়ে গেছে, যেটা 22 তারিখে হওয়ার কথা। এবং কোথাও কোথাও বলছে একজনের নাম্বার দিয়ে আরেকজনের পোস্টাল ব্যালট গ্রহণ করছে। এইভাবে অনেক কিছু অনিয়ম হয়েছে। যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোটদানে পাঠানো হয়েছে, তারা কিভাবে ভোট দিবে, ওখানে কিভাবে স্ক্যান করবে, আর এক জায়গায় যদি 200-300 ব্যালট পাওয়া যায় সেক্ষেত্রে কি ব্যাখ্যা দিবেন, পররাষ্ট্র মন্ত্রণালয় কী ব্যবস্থা নেবে, এই সমস্ত বিষয়ে আমরা আলাপ করেছি। তারা তাদের ব্যাখ্যাটা দিবেন আপনাদের কাছে। আমার মনে হয় আজকেও দিতে পারে, কালকেও দিতে পারে, তাদের সময় মতো দিবেন। আর আচরণবিধির বিষয়ে আমরা ভোটার স্লিপের মধ্যে বলেছি কোনো পার্টির নাম দেওয়া যাবে না, মার্কা দেওয়া যাবে না এবং প্রার্থীর ছবি দেওয়া যাবে না। এগুলো আমরা বলছি পুনর্বিবেচনা করা দরকার। আচরণবিধি যেহেতু ইলেকশন কমিশন নিজেরাই এটা পরিবর্তন করতে পারবে, সুতরাং এই বিষয়টা বিবেচনায় নেই। প্রার্থী ভোটার স্লিপ দিবে, ভোটার স্লিপ পেলে ভোটার নিজে চিন্তা করবে কোন দিকে দিবে না দিবে, বাট তার জন্য সহজতর করা এটা উচিত। আমরা নির্বাচনকে যেন কঠিন না, আর কিছু বলার নাই।